মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার মাত্র 9 দিনের মাথায় নতুন একটি চাকরির আপডেট আমাদের সামনে উঁকি দিচ্ছে। আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোন চাকরির আপডেটের কথা বলছি। একদমই তাই, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের একটি আপডেট প্রকাশিত হয়েছে গত 12/3/2024 তারিখে। এই চাকরি পরীক্ষাটি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার থেকে কতটা হেল্পফুল হবে, এই পরীক্ষার সুবিধা কী কী রয়েছে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার পার্থক্য কী রয়েছে, সেগুলোই মেনলি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কেননা সদ্য সকলেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে এসেছেন এবং অনেকের ভালো পরীক্ষা হয়েছে, অনেকেরই আবার কিন্তু ভালো হয়নি যতটা চেয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আবারও যে একটা চাকরির পরীক্ষা আসছে পিএসসি, এবং এটাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি বলা চলে। কেননা এখানে যেমন ট্রান্সফারেবল জব সুবিধা রয়েছে, ঠিক একইভাবে কিন্তু এখানে বেতনও বেশি রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কম্পিটিশানও বেশি রয়েছে, কিন্তু একটাই সুবিধা, এখানে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে বেশি রয়েছে। আসুন আজকের এপিসোডে আমরা এই সকল বিষয়গুলোই একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সেই সঙ্গে যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পাশাপাশি পিএসসি সম্পর্কিত, সেগুলোও কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। কেননা সেই সকল কমেন্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি দর্শক বন্ধু কিন্তু অনেকটাই উপকৃত হবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। কেননা সেই সকল আপডেট পেলে কিন্তু সেগুলো অন্যান্য ক্যান্ডিডেটরাও কিন্তু এর দ্বারা অবগত হতে পারবেন। আসুন আজকের এপিসোডে আমরা মাদ্রাসা ভার্সেস পিএসসি সম্পর্কিত ডিটেলস তথ্যটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এবং কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সেগুলো একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাদ্রাসা ভার্সেস পিএসসি একদম পার্থক্যের আকারে ডায়াগ্রাম নিয়ে এসেছি, যার মধ্যে প্রথমেই দেখুন একটা যেটা রয়েছে নেগেটিভ মার্কসের ব্যাপারে। আমাদের মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ব্যাপারে প্রত্যেকেরই অভিযোগ ছিল যে নেগেটিভ মার্কস কিন্তু অত্যন্ত কঠোর। দেখুন, আমরা ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করেছি যে নেগেটিভ মার্কস কিন্তু এখানে অত্যন্ত কঠোর, এবং সেই কঠোরতা শুধু কম নয়, এখানে দুটো প্রশ্ন ভুল গেলে কিন্তু 1 নাম্বার করে মাইনাস হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সব থেকে বিপজ্জনক এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভয়াবহ, এবং অনেকেরই কিন্তু এটা একেবারে অপছন্দের বিষয়। কিন্তু সেই জায়গা থেকে পিএসসি তথা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই নেগেটিভের ব্যাপারে অনেকটাই শিথিলতা রেখেছে। তারা এখানে কিন্তু 1:4 বা 4টে ভুল উত্তর পিছু 1 নাম্বার করে কাটতে পারে, কিংবা এমনও হতে পারে যে 3টে ভুল উত্তর পিছু 1 নাম্বার করে। অনেকের প্রশ্ন থাকে যে মাদ্রাসা সার্ভিসে যে নেগেটিভ মার্কস রয়েছে সেটা পিএসসির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। দেখুন, পিএসসি কিন্তু এ ব্যাপারে এখনও কিছু পরিষ্কার জানায়নি, তবে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, পিএসসিতে যে সকল পরীক্ষা এখনও পর্যন্ত হয়েছে এবং রিসেন্ট পরীক্ষাটাও যদি লক্ষ্য করেন, ফুড এসআই পরীক্ষা, যদিও সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, সে কথা আমরা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব। তো এখানে যেটা মেনলি আমরা বলতে চাইবো যে পিএসসির এমন কোনো পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি, বা অধিকাংশ পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কস ছিল। তো স্বাভাবিকভাবেই কিন্তু এবারেও নেগেটিভ মার্কসের কোনো ব্যতিক্রম ঘটবে না বলেই মনে হয়। তবে যদি নেগেটিভ মার্কস থাকে সেটা কিন্তু মাদ্রাসার মতো এতটা কঠোর হবে না, অনেকটাই কিন্তু শিথিলতা থাকবে। সে কারণেই আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে শিথিলতা উল্লেখ করেছি, এবং খুব বেশি হলে কিন্তু 4:1 হতে পারে, কিংবা 3টে ভুল উত্তর পিছু 1 নম্বর, অর্থাৎ 1:3 বা 1:4 হিসেবেও কিন্তু থাকতে পারে। তবে মাদ্রাসার মতো এতটা কিন্তু নেগেটিভের ব্যাপারে কঠোরতা আনবে না। যদিও এই ব্যাপারে কিন্তু কেস হয়েছিল, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারেই সেটা গুরুত্ব দেয়নি এবং কোর্টেতেও সেভাবেই জিতে এসেছে। যাই হোক, মেন কথা এটাই হলো যে পিএসসির ক্ষেত্রে আমরা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো এতটা কঠোরতা পাবো না নেগেটিভ মার্কসের ব্যাপারে। এদিক থেকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের তুলনায় পিএসসি পরীক্ষা কিন্তু একটু লুজ, অনেকটা কিন্তু সুবিধা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই। নেক্সট আসি, এখানে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম। কেন অনেকটা কম সেটা আপনাদের বলছি। দেখুন, সেই তুলনায় পিএসসির ক্ষেত্রে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু একটু বেশি রয়েছে, বা তুলনামূলকভাবে বেশি রয়েছে। কেন বেশি রয়েছে বা কেন কম রয়েছিল মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে, সেটা কিন্তু আজকে আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা এ ব্যাপারে একটা ডিটেলস তথ্য আনার চেষ্টা করেছি। দেখুন, এখানে আমরা একটু উল্লেখ করছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পোস্ট কতগুলো ছিল, লক্ষ্য করুন 1729টা। যদিও সেটা কিন্তু টেন্টেটিভ, পরবর্তীকালে সেটা ইনক্রিজ হবে বা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং হবেও, বাড়বে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদেরকে 1729টা যে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে সেটাকে লক্ষ্য করেই তো এগিয়ে যেতে হয়েছিল বা এগিয়ে যেতে হচ্ছে। তো যে কথাটা আমি বলতে চাইছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1729টা, কিন্তু টোটালটাই কিন্তু এই 9, 10, 11, 12 এই যে দুটো পোস্ট, এই দুটো পোস্টের জন্য কিন্তু ছিল না। তার মধ্যে দেখুন, মাত্র 9, 10-এর জন্য ছিল 811টি, আর 11, 12-এর ক্ষেত্রে অর্থাৎ এইচএস লেভেলের জন্য ছিল 262টি।
আমরা যদি টোটালটা লক্ষ্য করি তাহলে 9 থেকে 12 পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি পোস্ট ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ব্যাপারে 1072টা, কিন্তু সেই তুলনায় পিএসসিরটা একটু লক্ষ্য করুন, এখানে টোটাল ভ্যাকেন্সি পোস্ট রয়েছে 1500টি। তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু 420টার মতো ভ্যাকেন্সি পোস্ট কিন্তু বেশি রয়েছে, এটা লক্ষ্য করুন মাদ্রাসার তুলনায় পিএসসি শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু 420টা বেশি পোস্ট রয়েছে। লক্ষ্য করুন মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ক্ষেত্রে 1729টা যে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে সেখানে যেমন গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট রয়েছে, ঠিক একইভাবে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারিরও রয়েছে, সব মিলিয়ে কিন্তু রয়েছে 1729টা। তার মধ্যে আমরা 9, 10, 11, 12 টোটাল পেয়েছিলাম 1072টি, কিন্তু সেই তুলনায় পিএসসির ক্ষেত্রে আমরা 420টি ভ্যাকেন্সি পোস্ট বেশি আমরা পাচ্ছি কিন্তু 1500টি, যদিও এটা কিন্তু টেন্টেটিভলি এখনও পর্যন্ত কিন্তু ফাইনালি জানা যায়নি, তবে এটাই কিন্তু মাস্ট, কেননা দীর্ঘ অনেক বছর কিন্তু নিয়োগ হয়নি, আপনাদের সেটাও দেখাচ্ছি। দেখুন তার আগে আপনাদের একটা জিনিস দেখায় যে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার যে আমরা টোটাল ভ্যাকেন্সি পোস্ট পেয়েছিলাম 9, 10, 11, 12 মিলিয়ে 1072টি, তো আর সেই তুলনায় আমরা যে পিএসসির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পোস্ট পাচ্ছি কত না 1500টি, তাই তো সেটা যদি এখনও ফাইনাল নয় তবুও এটাই আমরা লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি যেটা বলতে চাইছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যে 1072টা সিট রয়েছে সেই সিট সংখ্যা যখন বিভাজন হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেটা একটু লক্ষ্য করুন, আমাদের সেটাই কিন্তু এক মুহূর্তে আমরা পেজেতে শো করার চেষ্টা করছি। দেখুন এখানে অ্যানথ্রোপোলজির ওপর টোটাল ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, দেখুন একদম ডান দিকে রয়েছে 2টি। আবার একইভাবে লক্ষ্য করুন বেঙ্গলির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, অর্থাৎ পিজির ক্ষেত্রে এখানে যদি দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, এখানে দেখুন বেঙ্গলির ক্ষেত্রে রয়েছে 18টি। তারপরে দেখুন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর রয়েছে দেখুন 4টি, কিংবা দেখুন কেমিস্ট্রির ওপর রয়েছে 18টি। এই যে ভ্যাকেন্সি পোস্টগুলো রয়েছে, তাহলে ওখানে যদি 1072টা সিটের মধ্যে যদি এরকম ভ্যাকেন্সি থাকে তাহলে 1500-র মধ্যে নিশ্চয়ই এগুলো অনেকটা ইনক্রিজ হবে, বাড়বে, বিষয়টা খেয়াল করুন। তাহলে সেই দিক থেকে এখানে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট কোন সাবজেক্টে কত হবে সেটা আপনাদেরকে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকেন্সি পোস্টগুলো ছিল সেইগুলো একটু লক্ষ্য করুন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু একটা ভালো একটা কনসেপ্ট পেয়ে যাবেন। আবার দেখুন এখানে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে 811টা টোটাল পোস্ট, আর সেই তুলনায় এখানে মানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো ভাগ করে দেওয়া রয়েছে, যেমন দেখুন বেঙ্গলিতে রয়েছে 91টি, তারপরে দেখুন কেমিস্ট্রিতে রয়েছে 42টি, সব থেকে বেশি রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 148টি। কিন্তু এই সাবজেক্টের যে ভ্যাকেন্সি পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু পিএসসির ক্ষেত্রে অনেকটা ইনক্রিজ হবে, অর্থাৎ অনেকগুলো বেশি করে পোস্ট থাকছে। আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়নি, সকলেই মানে চিন্তাভাবনা করেছিলেন যে যেহেতু গেজেট পাবলিশড হয়ে গেছে তাহলে আশা করা যাচ্ছে যে ভোটের আগেই কিন্তু সেটা মানে ফাইনাল নোটিফিকেশান জারি হয়ে যাবে, কিন্তু খুবই দুঃখের বিষয় এখনও পর্যন্ত সেটা জারি হয়নি এবং হওয়ার সম্ভাবনা আর নেই। সকলেই বলছেন বা অনেকেই বলছেন ভোটের পরেই হয়তো নোটিফিকেশান আসতে চলেছে এবং আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো যাই হোক আসবে এবং আসবেও, কেননা পিএসসির অন্যান্য পরীক্ষাগুলো হয়েছে, এমনকি হেড টিচারের ক্ষেত্রেও একটা ভালো আপডেট প্রকাশিত হয়ে গেছে। তো তাহলে মানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ব্যাপারটাও আসবেই, সেটাকে ধরে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের যেটা বলতে চাইছি যে পাবলিক সার্ভিস কমিশনের লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছিল 2015 সালে, দেখুন এখানে নোটিফিকেশানের মধ্যেই সেটা উল্লেখ রয়েছে, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নোটিসের আন্ডারে দেওয়া রয়েছে 15/2015। তো গত 2015 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। আপনারা যদি একটা বিষয় আপনাদের বলি যে এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা ফলো করেন তাহলে এই ব্যাপারে আরও ডিটেলস তথ্য চাইলে আপনারা পাবেন, কেমন? আপনারা এটা ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, সেই অসুবিধা কিছু নেই। তো আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে 2015 সালে লাস্ট যে পিএসসি পরীক্ষা হয়েছে সেখানে ভ্যাকেন্সি পোস্ট প্রতিটা সাবজেক্ট পিছু কতগুলো দেওয়া রয়েছে। দেখুন প্রথমেই রয়েছে বেঙ্গলি, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে বেঙ্গলি, এবং এখানে দেখুন 15টা ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, এই যে বলা আছে 15, তার মধ্যে এখানে দেখুন একটি করে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে ওবিসির ক্ষেত্রে একটি, ওবিসি বি এর ক্ষেত্রে একটি, এসসিদের ক্ষেত্রে একটি, আর এসটিদের ক্ষেত্রে, এই যে ব্যাপারগুলো দেওয়া রয়েছে। তারপর দেখুন আবার এখানে ইংলিশের ক্ষেত্রে দেখুন এখানে বলবেন যে 15টা ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, না এটা কিন্তু যেহেতু দেখুন 15 সাল আজকে 24, তাহলে এই পরীক্ষাটা হয়ে বা নিয়োগ হতেও সেই 25 সালকে যাবে, তাহলে 10 বছর নিয়োগ হয়নি পিএসসির শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। তো 10 বছর যেহেতু নিয়োগ হয়নি তাহলে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু এই 15টাই নিশ্চয়ই থাকবে না, যেহেতু একটা আগাম আমরা ধারণা পেয়ে গেছি বা আগাম একটা আপডেট পেয়ে গেছি যে 1500 ভ্যাকেন্সি পোস্ট রয়েছে। কিন্তু আপনাদের এটা দেখাতে চাইছি যে এখানে দেখুন রিজার্ভ ক্যাটাগরির জন্যও কিন্তু ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, যেটা কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে ছিল না। আমরা পার্থক্যের আলোচনাতেও আমরা সেটাই পাবো।
আপনাদের দেখিয়ে দিতে চাইছি ফিলোসফি, তারপরে দেখুন লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই যে ভ্যাকেন্সি পোস্টগুলো রয়েছে একটু আপনারা দেখে নিন। আর এছাড়াও আপনারা যে ভালোভাবে দেখে নিতে চান, আমরা টেলিগ্রাম গ্রুপেও এটা শেয়ার করে দিচ্ছি, সেটা আপনারা ভালোভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকে ভালোভাবে ডাউনলোড করে দেখে নিন। আপনাদের জাস্ট এটা দেখাতে চাইলাম যে লেটেস্ট যে পরীক্ষা হয়েছিল 2015 সালে, তারপরে তো আর কোনো পরীক্ষা হয়নি, তো সেখানে ভ্যাকেন্সি পোস্টগুলো কীভাবে ছিল বিভাজন করে, সেটা আপনাদের আজকে আমরা দেখাতে চাইলাম। এবারে আসি পরবর্তী নেক্সট যে টপিক রয়েছে সেটাতে। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ভ্যাকেন্সি পোস্ট, তারপরে দেখুন এখানে রয়েছে যে সিলেবাস। দেখুন এই সিলেবাসের ব্যাপারটা কিন্তু একটু কঠিন। এই যে বলছিলাম না একটু আগে যে পরীক্ষাটা একটু কঠোর হবে, একটু টাফ কম্পিটিশান হবে। কেন হবে সেটা বলি। দেখুন এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কিন্তু অনেকটাই সরল। কেন সরল? আর এখানে সিলেবাস অর্থাৎ পিএসসির ক্ষেত্রে সিলেবাস একটু জটিল। কেন জটিল সেটা আপনাদের বলি। দেখুন সিলেবাস বলতে আমরা যেটা পেয়েছিলাম, যে ধরুন যদি বলি যে 9-10-এ যারা পরীক্ষা দেবে, 9-10 আর 11-12, এখানে কি হতো, মানে শ্রেণীকক্ষে যে বিষয়গুলো পড়ানো হতো সেইগুলো পড়তে হতো টেক্সট হিসেবে, আর আপনার যে সাবজেক্টের উপর যা রয়েছে সেগুলো পড়তে হতো। কিন্তু সেই তুলনায় অর্থাৎ এখানে আপনার স্কিলটা ছিল 9-10-এর বই এবং বা 11-12-এর বই এবং আপনার যে বিষয় রয়েছে সেইগুলোর উপর পড়া, খুব বেশি কিন্তু ডেপথে যেতে হতো না। কিন্তু এই পিএসসির ক্ষেত্রে অনেকটা কিন্তু ডেপথ থেকে প্রশ্ন আসবে। যেমন ধরুন যদি বাংলার ক্ষেত্রে বলি বা সংস্কৃত বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যদি বলি, তাহলে কিন্তু আপনার যেমন সাহিত্যের ইতিহাস থাকবে, ঠিক একইভাবে কিন্তু কিছু উপন্যাস, কাব্য, ছোট গল্প, নাটক, এবং সেগুলো ছোট ছোট নয়, মহাকাব্য, এই যে বড় আকারের যে অংশগুলো রয়েছে, যে উপন্যাসগুলো আয়তনে বড়, যে ছোট গল্পগুলো বড়, কিংবা নাটক, বড় বড় নাটক, বড় বড় মহাকাব্য, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে, যেটা কিন্তু আপনার খুব কঠিন হবে। কঠিন বলতে মানে একটু জটিল হবে আপনার ক্ষেত্রে। কেন জটিল হবে বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় কিন্তু আপনি টেক্সট হিসেবে 9-10, 11-12-এর টেক্সট বইটা পেয়েছিলেন, কিন্তু সেই তুলনায় এখানে কিন্তু আপনার মানে MA লেভেল বা গ্র্যাজুয়েটে যে উপন্যাসগুলো পড়তে হয়েছিল, নাটকগুলো পড়তে হয়েছিল, সেগুলো কিন্তু আসছে। বিষয়টা লক্ষ্য করুন, আপনারা আমার থেকেও অভিজ্ঞ বা আপনারা অনেক দক্ষ, আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এছাড়াও আপনাদেরও যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে, মূল্যবান বক্তব্য থাকে, সেগুলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের এই মন্তব্য আমরা সসম্মানে গ্রহণ করব। আচ্ছা বেশ, এজ লিমিটটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আবেদন করা যাচ্ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে, কিন্তু সেই তুলনায় এই পিএসসির ক্ষেত্রে বয়সটা কিন্তু একটু কঠোরতা রয়েছে, অর্থাৎ 36 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, 36 দেওয়া থাকলেও এখানে কিন্তু এজ লিমিটে ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই দেখুন পরবর্তী টপিকে আমরা উল্লেখ করেছি যে সব ধরনের ছাড় রয়েছে, কিন্তু সেই তুলনায় এখানে দেখুন মানে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই। সেটা আপনি সিট সংখ্যার ক্ষেত্রেই বলুন, আবেদন মূল্যের ক্ষেত্রেই বলুন, কিংবা মানে এই যে কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশানের ক্ষেত্রেই বলুন। কিন্তু সেই তুলনায় এখানে পিএসসির ক্ষেত্রে কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ SC ST OBC A OBC B PH ক্যান্ডিডেট, এই সকল রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে, যেটা কিন্তু খুবই একটা ভালো এবং সুফল বলা চলে। বেশ, পরবর্তী যেটা জানবো যে 50% অবশ্যই চাই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ক্ষেত্রে, যেটা আমরা কিন্তু প্রত্যেকেই ফেস করেছি এবং অনেকে কিন্তু এর জন্য কেসও করেছিলেন, কিন্তু সেই কেস তো হাইকোর্টে দাঁড়ায়নি কেসটা ভালোভাবে, এবং সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনে জিতে গিয়েছিল। তো ব্যাপারটা আপনারা সকলেই জানেন, ডিটেলস কিছু বলার নেই। কিন্তু আমি যে বিষয়টা এখানে বলতে চাইছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় 50% না হলে যেখানে পরীক্ষার জন্য অ্যালাউ করা হচ্ছিল না, সেই তুলনায় পিএসসি কিন্তু সেই সুযোগ সুবিধাটা ক্যান্ডিডেটদের দিচ্ছে। অর্থাৎ 50% না হলেও কিন্তু আবেদন করতে পারবেন সেই সকল ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অর্থাৎ SC ST এই সকল, বা OBC A, হ্যাঁ OBC A OBC B এই সকল, এই ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন বা রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকেন বা PH ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে এই ছাড়ের সুযোগ সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন। এদিক থেকেও কিন্তু একটা খুব ভালো দিক। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু নন ট্রান্সফারেবল জব, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ট্রান্সফারের সুযোগ সুবিধা নেই। হ্যাঁ আছে, একেবারে যে নেই সেটা বলা যাবে না, সে কারণে আমরা ব্র্যাকেটে উল্লেখ করেছি মিউচুয়াল ট্রান্সফার। অর্থাৎ আপনি যদি মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন সেটাও হতে পারে, কিংবা হয়তো সরকারিভাবে দেওয়া হবে কিন্তু সেটা অতটা সুযোগ সুবিধা নেই, অতটা রেগুলারেশন বা অতটা রেগুলারলি হয় না যতটা হয় আপনার পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির ক্ষেত্রে। সে কারণেই আমরা এখানে উল্লেখ করেছি এটা কিন্তু ট্রান্সফারেবল জব।
পাশাপাশি এখানে কিন্তু বেতনও বেশি থাকে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার তুলনায়, এবং সেই বেতন কতটা বেশি থাকে, সেখানে গ্রেড পে কত থাকে ইত্যাদি ডিটেলস তথ্য নিয়ে আমরা পরবর্তী নেক্সট এপিসোডে আসবো। আপনারা ভিডিওটি কমপ্লিট লাইভ দেখার পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বেশ, দেখুন নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক্সাম ইন্টারভিউ, অর্থাৎ এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা হলো প্রথমে এক্সাম হবে, তারপরে হবে ইন্টারভিউ। এই দুটো নাম্বারকে টোটাল করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নো একাডেমিক কোয়ালিফিকেশান নেই, ঠিক একইভাবে এখানেও তাই। অর্থাৎ এখানে প্রথমে এক্সামের সঙ্গে পাস করতে পারলে আপনার ইন্টারভিউ, এই দুটি নাম্বার যোগ করে তৈরি হবে ফাইনাল মেরিট। এখানে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশান কোনোভাবেই গ্রাহ্য করা হচ্ছে না, যেটা প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এই একাডেমিক কোয়ালিফিকেশানকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো দিক। অর্থাৎ আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কে কেমন করে এসেছেন বড় কথা নয়, এখানে আপনি যতটা পারফরমেন্স দেখাতে পারবেন আপনার ততটাই কিন্তু সাকসেস আপনার কাছাকাছি আসবে। বেশ, পরবর্তী যেটা জানবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার তুলনায় পিএসসির পরীক্ষা কিন্তু অনেকটাই টাফ, এবং সেটা কিন্তু আমরা প্রতিটা পরতেই বুঝতে পারছি। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় আমরা এখানে দেখুন জানতে পারছি, সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে 90টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়েছিল, এবং তার জন্য নাম্বার ছিল 90, অর্থাৎ 90 কোয়েশ্চেন 90 মার্কস। কিন্তু সেই তুলনায় পিএসসির ক্ষেত্রে লক্ষ্য করুন 100 কোয়েশ্চেন 100 মার্কস। কোনো অসুবিধে নেই আমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। সমস্যা এইটাই, যেটা এখানে দেখুন লক্ষ্য করুন, এইখানেই দেওয়া রয়েছে এক্সাম টাইম রয়েছে 90 মিনিটস। আমাদের কোনো অসুবিধে নেই 90 মিনিটস 90 কোয়েশ্চেন, কিন্তু সমস্যা এই জায়গাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি 90টা প্রশ্নের উত্তর দিতে 90 মিনিটে, কিন্তু সেই জায়গা থেকে এখানে 10টা প্রশ্ন বেড়ে যাচ্ছে। খুবই জটিল একটা বিষয়। এখানে বলা হচ্ছে যে 90 মিনিটস বাট 100 মার্কস। লক্ষ্য করুন 90 মিনিটস বাট 100 কোয়েশ্চেন, বিষয়টা লক্ষ্য করুন, এইখানেই কিন্তু টাফ। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনে কেস হয়েছিল, কেসে মাদ্রাসা সার্ভিস কমিশন জিতে গিয়েছিল ওই একটা কারণেই, সেটা হলো অটোনমাস বডি। মাদ্রাসা সার্ভিস কমিশন একটি স্বশাসিত সংস্থা, সেই জায়গা থেকে কিন্তু তারা এনসিটি রুলস মানতে বাধ্য ছিল না। কিন্তু সেই তুলনায় পিএসসি এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশন বা নর্মস মেনেই কিন্তু পরীক্ষা নেবে, সেটা কিন্তু আমাদের একটা খুব ভালো দিক। এবং সেটাই যে মেনে পরীক্ষা নেবে তার জন্যই কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য বিশেষ সুবিধা থাকছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সিট ক্যাপাসিটির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, এমনকি কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও। এই সকল সুবিধা কিন্তু পিএসসির ক্ষেত্রে আমরা পাচ্ছি, মাদ্রাসা সার্ভিস কমিশনে সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই টাফ। মাদ্রাসা সার্ভিস কমিশনে যে ফেসিলিটি রয়েছে সেগুলো পিএসসি ক্ষেত্রে নেই, কিন্তু পিএসসির ক্ষেত্রে যে সকল ফেসিলিটি রয়েছে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু সেগুলো নেই। এবং এই কার আছে কার নেই, কার কোনটা কম কার কোনটা বেশি, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকলে সেগুলো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান, এবং সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, এবং সেই সকল মন্তব্য কিন্তু আমরা গ্রহণ করার জন্য অপেক্ষায় থাকছি। তো আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। এখনও পর্যন্ত ফাইনাল নোটিশ, আবারও বলছি, প্রকাশিত হয়নি, তবে ভোটের পর আসবে। এখন আপনাদের যে কাজ সেটা হলো পুরনো যে সিলেবাস রয়েছে 2015 যে পরীক্ষা হয়েছে যে সিলেবাস ধরে, সেইগুলো একটু দেখার চেষ্টা করুন। মাদ্রাসা পরীক্ষায় যেগুলো দিতে পারেননি, যে সকল ঘাটতি থেকে গেছে সেগুলো এখানে পূরণ করার চেষ্টা করুন। আগামী ভোটের টাইমটা আপনার হাতে থাকছে, তারপর নোটিফিকেশানের পরেও কিছুটা টাইম থাকবে। তবে নোটিফিকেশান হয়ে গেলে সেখানে যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে আপনাকে নতুন করে পড়তে হবে, যদি সিলেবাস না চেঞ্জ হয় তাহলে কিন্তু এগুলোই আপনার আরও কাজে লাগবে। আর যদি চেঞ্জ হয়েও যায় তাহলেও কিন্তু যেগুলো পড়ছেন এগুলো কিন্তু আপনার ফেলা যাবে না, কেননা মাদ্রাসা পরীক্ষার ক্ষেত্রে যে সকল ঘাটতি রয়েছে সেগুলো এখানে ফিল আপ করে নিতে পারবেন। আপনার যেটা মনে হয়েছিল যে আরও পড়লে হতো, বা যে সকল ভুলগুলো করেছেন সেটা হয়তো এখানে আপনি সংশোধন করে নিতে পারবেন। তাই এটা কিন্তু আপনাদের কাছে ভালো একটা অপরচুনিটি। যারা প্রচুর পরিশ্রম করে মাদ্রাসা দিয়েছেন সেই পরিশ্রম এখানেও লাগানোর চেষ্টা করুন, তবে সেটা এখন নয়, ফাইনাল নোটিফিকেশানের পরে। এখন আপাতত আপনারা যে পুরনো সিলেবাস রয়েছে সেগুলোই দেখে এগিয়ে যান। কিছু মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান, আমরা সেই সকল আপডেট আপনাদের দিতে থাকব। পরবর্তী নেক্সট এপিসোডে আমরা এ সম্পর্কিত আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভিডিওটিকে লাইক, প্রয়োজনের সাথে শেয়ার
এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।